ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যেখানেই থাকো না কেন, তিনি অর্থাৎ আমি আল্লাহ তোমাদের পাশেই আছি। অতএব তোমরা আমার হুকুম আহকাম পালনের মাধ্যমে আমি আল্লাহর কাছাকাছি হবার চেষ্টা করো। যত বেশি আমার বিধিবিধান পালন করবে তত বেশি তোমরা আমার কাছাকাছি আসতে পারবে। ভালোবাসার মহব্বত দ্বিপাক্ষিক হবে। একপাক্ষিক ভালোবাসার ভিতরে শুধু জ্বালা আর জ্বালা, ভালোবাসা যখন দ্বিপাক্ষিক হয় তার মধ্যে মজা আর মজা। উলফত মে বরাবর है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ভালোবাসার মধ্যে প্রাপ্তি ঘটুক আর অপ্রাপ্তি ঘটুক, যাই ঘটুক না কেন, তাতে কোনো কিছুই আসে যায় না। যে কয়দিন আল্লাহ হায়াত রেখেছেন, শার্দুলের মতো সিংহের মতো জীবন যাপন করতে হবে। মনে রাখতে হবে, শিয়ালের মতো 1000 বছর বেঁচে থাকার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকা শ্রেয়। টিপু সুলতান বলেছেন, পর্দার বিধান যেটা দিয়েছেন আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। উত্তরাধিকার সম্পত্তিতে ভাগাভাগির যে সিস্টেম বলে দিয়েছেন আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। জুলুম নির্যাতন না করার জন্য যে বিধান দিয়েছেন আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। নামাজের বিধান দিয়েছেন আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, গরিবের পাশে দাঁড়ানো, আর্তমানবতার পাশে দাঁড়ানো, প্রতিবেশীর হক আদায় করার যত বিধান দিয়েছেন সব আমাদের কল্যাণে দিয়েছেন। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। প্রশ্ন হলো, ইসলামে কত গুরুত্বপূর্ণ বিধিবিধান আছে যেগুলো প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি। ইচ এন্ড এভরি পার্সনের জন্য এটা জরুরি। যেমন মা বাবার খেদমত করা, মা বাবাকে কষ্ট না দেওয়া, ধনী গরিব নির্বিশেষে সকলের জন্য ফরজ। একমত আপনারা? ডাকাতি না করা, চুরি না করা, ব্যভিচার না করা, ইচ এন্ড এভরি পার্সনের জন্য ফরজ, ঠিক কিনা? যাকাত দেওয়া কি সবার জন্য ফরজ? হজ করা কি সবার জন্য ফরজ? কিন্তু বলেন তো দেখি, সকলের জন্য যেটা ফরজ এবং গুরুত্বপূর্ণ, এটা অধিক গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও সেগুলোকে ইসলামের ভিত আর বুনিয়াদ বানানো হয়নি। ইসলামের ভিত্তি বানানো হয়েছে কয়টিকে? 5টি বিধানকে। ঈমান, নামাজ, যাকাত, রোজা, হজ। কয়টা? এই 5টাকে কেন মূল ভিত বানানো হলো? যেগুলোর মধ্যে কোনটা সকলের জন্য ফরজও না, ম্যান্ডেটরিও না। এর বিপরীতে আরো অনেক গুরুত্বপূর্ণ বিধান আছে যেগুলো সকলের জন্য ফরজ, কিন্তু আল্লাহ পাক সেগুলোকে ভিত বানান নাই। এই 5টাকে ভিত্তি কেন বানালেন? আমি আপনাদের খেদমতে একটা কোশ্চেন থ্রো করলাম। এই প্রশ্নটা আসে কি আসে না? এই প্রশ্নটার শুধু উত্তর দেব একটা উদাহরণের মাধ্যমে। মেরে মুহতারাম দোস্ত, দুনিয়াতে মানুষের মাঝে যখন পরস্পরে ভালোবাসা তৈরি হয়, মহব্বত তৈরি হয়, একে অপরকে যখন ভালোবাসা শুরু করে, শুরু থেকে চূড়ান্ত পরিণতি পর্যন্ত তার মধ্যে কয়েকটা ধাপ বিদ্যমান থাকে। কারোর সাথে যখন প্রথম ভালোবাসা তৈরি হয় তার মধ্যে আস্থা তৈরি হয়। যাকে ভালোবাসি সে খুব ভালো, সে আর যাই করুক না কেন আমার কোনো ক্ষতি করবে না, এই আস্থা আর বিশ্বাস তৈরি হয়। ভালোবাসা যখন দ্বিতীয় ধাপে উন্নীত হয় তখন প্রেমাস্পদের সাথে কথা বলতে ভাল লাগে। এই পরিমাণ ভালো লাগে, কথা বলতে 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 এটা এক পর্যায়ে একটা অ্যাডিকশনের পর্যায়ে চলে যায়। কথা যদি বলতে না পারে তো সেদিনের নাওয়া খাওয়া ঘুম সব বরবাদ হয়ে যায়। কথাবার্তা কেমন আপনি লক্ষ্য করে দেখেন। আমি আর আপনি দেখা হলো,
পুরনো খাতির বা খুব ভালোবাসার মানুষ, আমরা একে অপরের মাঝে দেখা সাক্ষাৎ হলো বহুদিন পর। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আরে ভাই বলে না, ভালো আছে আলহামদুলিল্লাহ। বাচ্চারা কেমন আছে? ভাবি কেমন আছেন? আঙ্কেল আন্টি কেমন আছে? বাসার কি অবস্থা? ব্যবসা বাণিজ্য কেমন চলছে? তারপর দেশের পরিস্থিতি কি? এই 2, 4, 5, 6 মিনিট বলার পরে যে অবস্থাটা হয় সেটা হলো তারপর কি অবস্থা বলেন। মানে হলো আমার তো তল্পিতে যা ছিল সব শেষ, এবার কথা চালাইতে হলে আপনি কিছু কি করেন, এনে তেল ঢালেন, আমার তো আর কথা পাওয়া যাচ্ছে না। অবাস্তব না বাস্তব? তারপর কি অবস্থা ভাই বলেন, কেমন চলছে? মানে হলো এখন আমার শেষ, এবার আপনি শুরু করেন। যে দুজনের মধ্যে ভালোবাসা স্থাপিত হয় ফ্রি টক টাইমের বরকতে, মোবাইলের ইশার নামাজের পরে দরজা বন্ধ করে শুরু করে, আম্মু আমার এক্সাম, আমাকে পড়তে হবে, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। বই খুলে দরজা বন্ধ করে নিরবিচ্ছিন্ন ভাবে সে পড়া শুরু করেছে। পুটুর পুটুর শুরু হয়েছে। বাবা মা তো মনে করছে খুব মেহনত করছে, পড়ছে আমার বাবা। আরে একটু দুধ খাবি না? এই দুধের গন্ধটা আমি সহ্য করতে পারি না। আম্মু তুমি জানো না তুমি আমাকে দুধের জন্য ইয়ে করছো? বিস্বাদ লাগছে, কারণ কথা অফ করতে হবে এখন মা ঢুকলে। কথা বলতে 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 লাইট জ্বালানো থেকে একটা পর্যায়ে লাইট নিভে যায়, কারণ ঘুমিয়ে গেছে সে। সবাই জানে ঘুমাচ্ছে। কথা চলতে চলতে ফজরের আজান হয়ে যায়। তাদের কথা এখনো শেষ হয় না, মনে হয় যেন শুরু হইয়াও হইল না। মেজাজ খারাপ করে একজন আবার বলে, মুয়াজ্জিনের কোনো কাজ নাই, অসময়ে খালি আজান দিয়ে বেড়ায়, আর একটু পরে দিলে কি হয়? কি পরিমাণ কথার খনি ভেতর থেকে বের হচ্ছে আর বলেই যাচ্ছে। কেন? ভালোবাসার দ্বিতীয় ধাপ, কথা বলতে ভাল লাগে। ভালোবাসা যখন আরো প্রগাঢ় হয়, এবার তৃতীয় ধাপে উন্নীত হয়। এখন যাকে ভালোবাসে তাকে কিছু খাওয়াতে, তাকে কিছু গিফট করতে, তাকে হাদিয়া করতে ভাল লাগে। এক কথায় তার জন্য খরচ করতে ভাল লাগে। বাবা মা ওদিক থেকে গরু বিক্রি করে ছেলের কাছে পাঠাচ্ছে, বাজান কিছু নাই, গরুটা বিক্রি করে তোমার কাছে পাঠালাম, তুমি কি করো না করো জানি না, কি খাও না খাও, একটু দুধ ডিম খেও, শরীর স্বাস্থ্য তো টিকাতে হবে বাবা। আর বাবা যান এদিক থেকে বাপের গরু বেচার টাকা দিয়ে দুধ খাওয়ার পরিবর্তে আরেকজনের ভ্যানিটি ব্যাগ ভরতেছে। তার কাছে কোনো কষ্ট নাই, সে আনন্দের সাথে খরচ করে। ইভেন এই পর্যায়ে যায়, যাকে ভালোবাসে সে যদি তার ব্যয় করা জিনিস না নেয়, তার কাছ থেকে খরচটা না নেয়, সে দিলে সেটা স্বেচ্ছায় গ্রহণ না করে, তাহলে এত মর্মাহত হয়, ব্যথিত হয়, বলে বসে তুমি তো সবারটাই নাও, শুধু আমারটাই নাও না, আমারটা তোমার কাছে পছন্দ না, আমি তো তোমাকে ভালোবাসি না, সবাই মনে হয় বাসে। অভিমান করে এই কথাও বলে। এক কথায় ভালোবাসা তৃতীয় ধাপে উন্নীত হলে খরচ করতে ভাল লাগে। ভালোবাসা যখন আরো উপরে যায়, এবার মান অভিমানের সম্পর্ক এমন পর্যায়ে চলে যায়, সামান্য সামান্য তুচ্ছ তুচ্ছ কারণে নাওয়া খাওয়া বন্ধ করে দেয়, খাওয়া দাওয়া বন্ধ। একদিন দুদিন খায় না, আবার বন্ধুদেরকে দিয়ে বলে পাঠায়, একটু ওকে খবর দিস না, আমি যে না খেয়ে আছি, ওরে একটু কইস। বুঝেন নাই মনে হয়? হুজুর এই সমস্ত তাল তামসা আপনারা বুঝেন কেমনে? আমার হুজুর এক কথা বলতেন, একটা কথা উদাহরণস্বরূপ মনে হয় বলা যায়, বিয়া করি না আরে দুলার লগে তো চলছি। আরে বিয়ে করি নাই, দুলার সাথে তো চলছি, যে দুলারা কি করে না করে এটা দেখি নাই। কন্যা জ্ঞান তো কোনো কিছু জানার জন্য বোঝার জন্য কি সব কি চেখে দেখে করা লাগে, নাকি না করেও বোঝা যায়? ভালোবাসা যখন আরো প্রগাঢ় হয়, আরো গভীর হয়ে যায়, প্রেমাস্পদকে না দেখে থাকতে পারে না, দেখার জন্য পাগল পারা হয়ে যায়। কোন কারণে বাড়িতে জানাজানি হয়ে গেছে, পড়ালেখার পরিবর্তে এখন ভাব করে বেড়াচ্ছে। এই জামানায় তো এটা ইজি, কিন্তু আমরা যখন পড়ালেখা করেছি, যে ভাইকে জিজ্ঞেস করেন, প্রেম করা ভাব করা, ওরে বাবা রে বাবা, ধরতে পারলে বড় ভাই ঠ্যাং ভেঙে ফেলতো। পড়ালেখা নাই, তুমি ভাব করে বেড়াও, হ্যাঁ প্রেম করে বেড়াও, বুঝেন নাই মনে হয়? অত কড়া ছিল সেই অবস্থা। আরো আগে তো আরো কঠিন ছিল, সে কলির যুগের কথা বাদই দিলাম। এখন
বাপ মা পড়ালেখা বন্ধ করে দিয়েছে, আর যাওয়া লাগবে না তোমাকে কলেজে, অনেক বিদ্বান হয়ে গেছো তুমি। তুমি যে কি করো, পড়ার ব্যাগ নাম নিয়ে গিয়ে ওদিকে তুমি টিচারের কাছে অ্যাবসেন্ট দেখাইতেছো। আমরা জানি তুমি পড়ালেখা করছো, তুমি গিয়ে পার্কে ঘোরাঘুরি করো, আর সেই ছবি আমার কাছে আমার বন্ধু পাঠিয়েছে, আমি লজ্জায় বাঁচি না। পড়ালেখা বন্ধ, যাওয়া যাবে না। এদিকে ভাইও হলো মাস্তান, ভাই কইছে কোন বেড়ায় আমার বোনের দিকে তাকাইছে, ওর টেঙ্গি ভেঙে গেলাম যদি এনে ঢুকে। এলাকায় রেড অ্যালার্ট জারি করা আছে। খবর টবর পাওয়ার পরে এখন সে তো আর বেরোতে পারে না, তাকে দেখার জন্য এখন ছুটে বাড়িতে চলে যায়। ঠ্যাং ভাঙলে ভাঙুক, মায়ের খাইলে ঘামু, তারপরে তো ভাবি যেহেতু করবো, ভয় পাইলে আর হবে নাকি। তো গেছে গিয়ে এখন সামনে দিয়ে তাকায়, প্রেমাস্পদের তো জানালায়ও আসা নিষেধ, বারান্দায়ও আসা নিষেধ। তাকাইতে দেখলে মা ধমক দেয়, অমুক করে। সামনে দিয়ে দেখে না, ডান দিক দিয়ে যায়, সেদিকেও দেখে না, এই পাশ দিয়েও যায়, সেদিকেও পায় না, কোন দিক দিয়ে দেখা যায় কিনা উঁকি মেরে দেখবার জন্য শেষ পর্যন্ত পেছনের সায়ারেজ লাইন যেদিক দিয়ে আছে ওদিক দিয়ে যে উঁকি ঝুঁকি মারে। এক কথায় প্রেমাস্পদের বাড়ির এদিক ওদিক এদিক ওদিক চক্কর কাটতে থাকে, ঘুরতে থাকে। করে কি করে না? তো ভালোবাসার মোটামুটি কয়টা ধাপ হলো? 1 নম্বর আস্থা বিশ্বাস, 2 নম্বর কথা বলতে ভালো লাগা, 3 নম্বর খরচ করতে ভালো লাগা, 4 নম্বর মান অভিমান করে নাওয়া খাওয়া বন্ধ করে দেওয়া, 5 নম্বর হলো তাকে পাবার জন্য, একটি নজর দেখবার জন্য তার বাড়িতে ছুটে যেয়ে চক্কর কাটতে থাকতে থাকে। কেন বললাম এটা একটু পরে বলছি। রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দীদের সাথে, তার গোলাম এবং বান্দীদের সাথে, মনিবের সাথে গোলাম বান্দীর যে সম্পর্ক হয়, শুধু আদেশ নিষেধের সম্পর্ক, সেটাই কামনা করেন না, বরং তার চেয়ে অনেক উপরে উঠে বান্দা বান্দীর সাথে মহব্বত এবং ভালোবাসার সম্পর্ক কামনা করেন। ভালোবাসার দাবি হলো নৈকট্যে থাকা, নৈকট্য হওয়া, নিকটে থাকা। বন্ধু, তুমি যদি রায়ের বাজার থাকো, আমাকেও রায়ের বাজার রেখো। তুমি যদি ধানমন্ডি থাকো, আমাকেও ধানমন্ডি রেখো। তুমি যদি চট্টগ্রাম থাকো, আমাকেও চট্টগ্রাম রেখো। তুমি যদি কুড়ে ঘরে থাকো, আমিও কুড়ে ঘরে জীবন পার করে দিতে পারবো। বলে কি বলে না? ভালোবাসার দাবি হলো কাছাকাছি থাকা। রব্বুল আলামিন সূরাতুল হাদীদের এই আয়াতে কারীমার মধ্যে ইশারা করে দিলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও আমার বান্দা বান্দীরা, তোমরা যেখানেই থাকো না কেন, তিনি অর্থাৎ আমি আল্লাহ তোমাদের পাশেই আছি। অতএব তোমরাও আমার হুকুম আহকাম পালনের মাধ্যমে আমি আল্লাহর কাছাকাছি হবার চেষ্টা করো। যত বেশি আমার বিধিবিধান পালন করবে, তত বেশি তোমরা আমার কাছাকাছি আসতে পারবে। ভালোবাসার মহব্বত দ্বিপাক্ষিক হবে। একপাক্ষিক ভালোবাসার ভিতরে শুধু জ্বালা আর জ্বালা। ভালোবাসা যখন দ্বিপাক্ষিক হয়, তার মধ্যে মজা আর মজা। উলফত মে বরাবর হ্যায় ওয়াফা হো কে জাফা হো, उल्फत में बराबर है वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ভালোবাসার মধ্যে প্রাপ্তি ঘটুক আর অপ্রাপ্তি ঘটুক, যাই ঘটুক না কেন, তাতে কোনো কিছুই আসে যায় না। হৃদয় মাঝে যদি ভালোবাসার স্বাদ থাকে, প্রেমাস্পদের মন পাবার বিষয়টি উপলব্ধি হয়ে যায়, তাহলে দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা সবকিছুই সমান আর মজাদার হয়ে যায়। সবকিছুর মধ্যেই আলাদা টেস্ট অনুভূত হয়। ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, মানুষ অপমানিত করে, লাঞ্ছিত করে, আর তার মনের মধ্যে স্বাদ। তার প্রেমাস্পদকে বলে, দেখো আমি কত নির্যাতিত হলাম, লাথি ঝাঁটা খেলাম শুধু তোমার জন্য, কোনো আপত্তি নাই, তুমি যদি আমার উপরে খুশি থাকো, আমি কোনো কিছুর পরোয়া করি না। বলে কিনা? লাইলি মজনুর ঘটনা তো আপনারা শুনেছেন, তাই না? লাইলির আসল নাম হলো লাইলা, মজনুর নাম মজনু না। মজনুর আসল নাম হলো কায়েস। নাফাতুল ইয়ামানের ভিতরে উভয়ের নসব নামা আছে। এদের ঘটনা সত্যি। এরা যে প্রেম জগতের কিংবদন্তি, যে শিরিন ফরহাদ
লাইলি মজনু বলে না, লাইলি মজনুর ঘটনা আসলেই বাস্তব। মজনু অত্যন্ত সম্ভ্রান্ত বংশীয় এলাকার গভর্নরের ছেলে ছিল, মানে জেলার ডিসি সাহেবের ছেলে মনে করেন আপনি, বুঝেন নাই মনে হয়, অথবা ডিভিশনাল কমিশনারের ছেলে, অত্যন্ত উচ্চ শিক্ষিত। আর লাইলা সে সাধারণ ফ্যামিলির এক মেয়ে ছিল, পাগল হয়ে গেছে। কি পরিমাণ পাগল হয়েছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এক কুকুরের পায়ে চুমু দিচ্ছে। কে? মজনু। কার পায়ে চুমু দেয়? কুকুর ধরে কুকুরের পায়ে চুমু দেয়। মানুষ বলে, এরে পাগল, তুই কুকুরের পায়ে চুমু দিস, এটা কোনো কথা? তুই কি করিস এটা? পায়ে সগ বসিদ মজনু খলক পুরসি দিছে বু গুফতে ঈসা গাহে গাহে কোয়ে লাইলা রাফতাবু। মানুষজন জিজ্ঞেস করলো, মজনু আকল বুদ্ধি কি সব চলে গেল নাকি? কুকুরের পায়ে চুমু দাও, এটা কেমন কথা? মজনু বলে, পাগল আমি হই না, এই মতি বিভ্রম তোমাদের ঘটেছে। তোমরা জানো না এই কুকুর সাধারণ কুকুর না, আমার প্রেমাস্পদ লাইলা যেই গলিতে থাকে এই কুকুরটা মাঝে মাঝে ওই গলিতে আসা যাওয়া করে। অতএব যেই গলিতে আমার লাইলার পা পড়ে ওই গলিতে এই কুকুরেরও পা পড়েছে, এজন্য আমি কুকুরের পায়ে চুমু দেই নাই, আমার প্রেমাস্পদ লাইলার পায়ে চুমু দিচ্ছি। একবার এই দেয়ালে চুমু দেয়, একবার ওই দেয়ালে চুমু দেয়, একবার এই দেয়ালে চুমু দেয়। একজন জিজ্ঞেস করছে, তুমি এগুলা কি করো? তুমি ঘরের আশপাশে চুমু দিচ্ছ, ব্যাপারটা কি? সে বলে, আমর আলা দিয়ারি দিয়ারি লাইলা উকব্বিলু যাল জিদারা ওয়া যাল জিদারা ওয়া মা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বা মান সাকানাদ দিয়ারা। আমি এই দেয়াল আর ওই দেয়ালে চুমু দিই, ঘরের সাথে আমার তেমন কোনো কিছু নয়। আসল ব্যাপার হলো এই ঘরের সাথেও আমার ভালোবাসা তৈরি হয়ে গেছে, কারণ ভেতরে যে থাকে তার কারণে। মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তার সব কিছুকে সহ ভালোবাসে। আল্লাহ পাক চান, বান্দা আমি তোমাকে কি করতে চাই, আমার মহব্বতের হিসেবে পেতে চাই। শুধুমাত্র আমার বান্দা বান্দি নয়, তার চেয়ে অনেক উপরে উঠে তোমরা আমাকে ভালোবাসবে, আমি তোমাদেরকে ভালোবাসবো, এরকম হতে চাই। ভালোবাসা যখন দ্বিপাক্ষিক হয় তখন তার মধ্যে মজা পাওয়া যায়। ভালোবাসা যদি একপাক্ষিক হয় শুধু জ্বালার যন্ত্রণা থাকে, শুধু, ঠিক কিনা? আর ভালোবাসার দাবি হলো কাছাকাছি থাকা। মাবুদ বলে দিলেন, আমি তো তোমাদের কাছেই আছি, তোমরা আমার হুকুম আহকাম পালনের মাধ্যমে আমার কাছাকাছি হওয়ার চেষ্টা করো। এজন্য রব্বুল আলামিন এমন 5টা বিধানকে ইসলামের ভিত আর বুনিয়াদ বানিয়ে দিলেন, যেই বিধানগুলো ভালোবাসা এবং প্রেমের এক একটি ধাপের প্রতিনিধিত্ব করে। দুনিয়াতে মানুষের একে অপরের সাথে যখন ভালোবাসা হয় তখন কি হয়? প্রথম ধাপ হলো আস্থার বিশ্বাস, ঠিক কিনা? ইসলামের প্রথম বুনিয়াদ দিয়ে দেওয়া হলো ঈমান। ঈমান কি? রব্বুল আলামিন আমাদের কাছে যে বিধিবিধান পাঠিয়েছেন, যুক্তির পাল্লায় সেটা ধরুক বা না ধরুক, মাবুদ যে বিধিবিধান দিয়েছেন, আদেশ নিষেধ পাঠিয়েছেন, এই সবগুলোই আমার আপনার কল্যাণের জন্য পাঠিয়েছেন, কোনোটা ক্ষতির জন্য পাঠান নাই। সকল বিধিবিধানকে মনে প্রাণে বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান, আস্থার বিশ্বাস। আমার আল্লাহ আমার ক্ষতি চাইতেই পারেন না, যেই বিধান দিয়েছেন অবশ্যই এটা আমাদের কল্যাণের। পর্দার বিধান যেটা দিয়েছেন আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। উত্তরাধিকার সম্পত্তিতে ভাগাভাগির যে সিস্টেম বলে দিয়েছেন আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। জুলুম নির্যাতন না করার জন্য যে বিধান দিয়েছেন আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। নামাজের বিধান দিয়েছেন আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, গরিবের পাশে দাঁড়ানো, আর্তমানবতার পাশে দাঁড়ানো, প্রতিবেশীর হক আদায় করার যত বিধান দিয়েছেন সব আমাদের কল্যাণে দিয়েছেন।
ঠিক কি ঠিক না? মনে প্রাণে এই বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থার বিশ্বাস। যেই আস্থার বিশ্বাস আমাদের এই সংবিধানে যুক্ত করেছিলেন একজন প্রয়াত গ্রহণযোগ্য রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতির সাথে তাদের ক্ষোভ আর খেদ থাকার কারণে তারা এই জিনিসকে আল্লাহর উপরে আস্থার বিশ্বাসী হইবে, এই সংবিধানের মূল মন্ত্র, মূল ভিত, এটাকে ছেটে বের করে দিয়েছে। যারা করেছে আল্লাহ তাদেরকে বের করে দিয়েছে। তাহলে এক নম্বর ধাপ হলো আস্থার বিশ্বাস, মাবুদ দিলেন ঈমান। দ্বিতীয় ধাপ হলো কথাবার্তা বলতে ভালো লাগে, মনে আছে না নাই? মাওলা পাক নিয়ে দিয়ে দিলেন 5 ওয়াক্ত নামাজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন জমিন থেকে উপরে সফর করানো শুরু করলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, প্রত্যেক আসমানে এক একজন নবীর সাথে দেখা হলো। দ্বিতীয় আসমানে 2 নবীর সাথে একসাথে দেখা হলো। 7 আসমানে 8 জন নবীর সাথে নবীজির সাক্ষাৎ হলো। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, তৃতীয় আসমানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দেখা সাক্ষাৎ হলো, সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো, কুশল বিনিময় হলো, সাদর সম্ভাষণ জানিয়ে প্রত্যেকে বরণ করে নিলেন। নবীজি এক এক আসমানে যেতে থাকলেন। এরপরে সিদরাতুল মুনতাহা এলো। নবীজি বলেন, ওখানে আমার সামনে 3টে পানীয় পেশ করা হলো। আপনার বাড়িতে যখন বিশেষ অতিথি আসে, বর আসে, জামাই আসে, প্রথম কি দেয়? আসতে বলেন, কি দেয়? এটা শুধু এই দেশের না, ইন্টারন্যাশনাল না, সুপার ইন্টারন্যাশনাল সিস্টেম। নবীজি যখন উপরে গিয়েছেন 3 রকমের পানীয় পেশ করা হয়েছে। এখন জামাইকে দেখেন না, একটা আসল শরবত দেয়, আর কোনটা জাল, একটা তিতা, একটা এই ওই দেয় কি দেয় না? পরীক্ষা নেয় জামাই পাস করে না ফেল করে। আগেকার জমানার শালাশালীরা তো একটা খাঁটির জিনিস রাখতো, বাকি গিলি ভেজাল দিত, পাস করার কোনো সুযোগ ছিল। এখনকার জেনজি এত সুপার হাই, এরা একটাও ঠিক রায় না, সবগুলাই বেকার, যেটাই ধরবে ওইটাই ধরা খাবে। জামাইয়ের জিতার কোনো কারবার নাই, শুধু মজাই মুখ্য, ঠিক না? দ্বিপাক্ষিক মজা নাই, এখানে ফেল পাশের কিছু নাই, ফেলই ফেল। মাঝে মাঝে দেখেন না, বন্ধু বান্ধবরা একজোট হয়, আজকে ওর পকেট খসামো। তো কেমনে খসামো? এই ঠিক কর, সবাই একদিন এক একজন ট্রিট দিব। আজকে একজন দিব, কালকে একজন, পরশু একজন, খাওয়াইবো, সবাই খাওয়াইবো। আচ্ছা ঠিক আছে। তো কে খাওয়াইবো? 7 জনের ভিতরে 6 জন আগেই ঠিক করে রাখছে, পরে খাওয়ামো আজকে। বুঝেন নাই মনে হয়? মানে বোধাই দিয়ে একটা ঠিকঠাক করছে, এরা কি করবে? খাওয়াবে। তো কি হবে আজকে? তুই খাওয়া না, ওই খাওয়াইবো। কে কয়? ওই খাওয়াইবো, মানে যেটা খোসাই বল কথা কয়। আরো জন কয় কেল্লিগা, ওই খাইবো কেল্লিগা, লটারি হইব, যার নাম উড়ে। কি কয়? লটারি হইব যার নাম উড়ে। যে কইতেছে হেও কিন্তু ওর খোয়ানিরই লোক, কিন্তু ওর পক্ষ লইছে। হে কয় হ্যাঁ লটারি হইব, লটারি হইব। ঠিক আছে, হ্যাঁ লটারি কাগজ, ঠিক আছে, নাম লেখাও। কে নাম লিখ? ভাই তুই লেখ। তো সবার নাম লেখা হয়েছে একটা একটা করে। 7টা লটারি কাগজ হয়েছে, একসাথে দেওয়া হয়েছে। যার নাম উঠবে আজকে সে খাওয়াবে। বুঝেন নাই? নাম উঠছে কার? ওই বোম্বলের। হ্যাঁ, বোম্বল হইলে কি হইব? বাড়ি মমিন সিং। এমনি দেখতে বোধাই, কিন্তু হঠাৎ তার মাথায় এসে আরেকটা ওটা দিয়ে আরেকটা পায় না, আরেকটা ওটা মনে কে লেগে। আচ্ছা কালকে যে খাইবো হেডটা উড়া পায় না, না উঠানো না, উঠাই তুই উড়া। উঠানোর পরে দেখা যায় হেডের ভিতরে হ্যাঁ না, যেটাই করে হেডের ভিতরে কার না, এরই না। বুঝেন নাই মনে হয়? মানে সিস্টেম হইলো ধরা খাই না সিস্টেম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 3টা পানীয় পেশ করা হলো। এখানে 2টা ধরা খাওয়ার, একটা হইলো জিতার। মধু দেওয়া হলো, শরাব দেওয়া হলো, দুধ দেওয়া হলো। নবীজি বলেন 3 রকমের পানীয় আমার সামনে দেওয়া হলো, আমি বেছে নিলাম দুধ।
হযরত জিবরিল আলাইহিস সালাম ঠিক করে হেসে দিয়ে বলছেন কদ আসাবতা, আপনি যেটা নেওয়ার ওইটাই নিছেন, যেটা নেওয়ার ওইটাই নিছেন। আপনার উম্মতকে আসমানি ইলম দেওয়া হবে। আলমে মিসালের মধ্যে দুধ মানে আলমে মুশাহাদার ভিতরে ইলম আর জ্ঞান। আপনি আপনার উম্মতের জন্য জ্ঞানের বিষয়টিকে বেছে নিয়েছেন। ওই দুইটা নিলে বেজালে পড়তে নবীজি দুধ পান করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারপর আরো উপরে নিয়ে যাওয়া হলো আরেক বাহন দিয়ে, সেটার নাম রফরফ। নবীজি মাওলায়ে পাকের আরশে গেলেন। সুবহানাল্লাহ কইেন না। আরশে যাওয়ার পরে নবীজির সাথে মাওলার কথোপকথন কত কিছু হয়েছে, সবটুকু নয়, রব্বুল আলামিন কিছু অংশ নবীজির এবং মাওলার মাঝখানে কিছু অংশ কথোপকথনের ফেরেশতাদের সামনে টেলিকাস্ট করেন। কি করেন? আজকে ট্রাম্প ওই সুদূর আমেরিকাতে শপথ বাক্য পাঠ করে, বাংলাদেশের মানুষ বসে টেলিভিশনে টেলিকাস্ট অনুষ্ঠান দেখে, ঠিক কিনা? মানুষ পারলে আল্লাহ, টেলিকাস্ট হইতেছে, কথাবার্তা শোনা যায়। বন্ধুর বাড়িতে বন্ধু যখন যায়, কিছু তো নিয়ে যায়। কি এনেছেন? আমার জন্য কিছু এনেছেন কিনা? রব্বুল আলামিন তো সিএফসি কেএফসি খায় না, রসের ফোঁটার মরণ চাঁদের গ্রান্ড মিষ্টি তো খায় না, ফুলকলিও খায় না, তো কি নিয়ে যাবে? যেটা মাবুদ পছন্দ করেন সেটা নিতে হয়, মেজবান যা পছন্দ করে সেটা নিতে হয়, ঠিক কিনা? মেজবানের বাড়িতে ছোট ছোট বাবু থাকলে চকলেট নিয়ে যাওয়া লাগে, মুরব্বি থাকলে একটু দই টই নিয়ে যাওয়া লাগে, টক দই, মিঠা দই, মুরব্বি রেডি লাগে, যেটা লাগে পছন্দ সেটা নিতে হয়। নবীজি বললেন আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। মৌখিক যত ইবাদত হতে পারে সমস্ত ইবাদত গুলো মাবুদ শুধু আপনার জন্য উৎসর্গ করে দিলাম। শারীরিক যত ইবাদত হতে পারে ওয়াস-সালাওয়াত, সমস্ত ইবাদত গুলো আপনার চরণ তলে উৎসর্গ করলাম। ওয়াত-তাইয়্যিবাত, আর্থিক যত ইবাদত হতে পারে সমস্ত ইবাদত শুধু আপনার জন্যই। মাওলায়ে পাক খুশি হয়ে গেলেন, বিশেষ পুরস্কারের ঘোষণা দিলেন, বিশেষ পুরস্কারের ঘোষণা দিলেন। পদে বাংলাদেশে আছে না 21 পদক। কি পদক? 21 পদক। কত তাল টাল পাইতে থাকে। 21 পদক। কোন কওমি আলেম ওলামাকে কত বড় বড় অবদান মানুষ রাখলো, আজ পর্যন্ত দিতে দেখা যায়নি। আমি আশা করি ওনারা যখন যাবেন এটাকে বিবেচনায় রেখে অবশ্যই দেশ সেরা সত্যিকারের ভালো কোন আলেম, যার উপরে সকলের আস্থা আছে, এরকম কোন আলেমকে তারা 21 পদকে ভূষিত করবেন ইনশাআল্লাহ। তৌহিদি জনতাকেও এই পদক দিবেন। আল্লাহ কবুল করেন, আমিন। হুজুর আপনি দোয়া করে দিতেছেন ক্ষমতায় যাওয়ার এই শর্তে ইসলাম এবং আল্লাহ পাকের অনুসারী যারা হবে তাদের খেদমত করবে, এই শর্ত দিয়ে যাইতে যায়, তো তাহলে সেই শর্তে যেই যাবে তাকেই সমর্থন করা হবে, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এবার বিশেষ পুরস্কার দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী, আপনার উপরে বিশেষ শান্তি বর্ষিত হোক, আল্লাহর যত রহমত বরকত আছে সবটুকু আপনাকে একা দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এই বিরল পুরস্কার পাবার পরে নবীজি একা নিলেন না, বরং কি করলেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালাম আর শান্তি শুধু আমার উপরে নয়, আমাদের উপরেও হোক, এবং আল্লাহর যত নেককার বান্দা আছে যেখানেই থাকুক না কেন, যেই জাতিরই হোক না কেন, প্রত্যেকের জন্য সমভাবে বন্টন করে দেয়া হলো। নেককার বান্দা মানুষের মধ্যে হোক, জিনের মধ্যে হোক, ফেরেশতার মধ্যে হোক, যে কেই হোক না কেন, তার জন্য এই সালাম সমভাবে বন্টন।
আল্লাহ পাক এই কথোপকথন টেলিকাস্ট করছেন ফেরেশতাদের কাছে। ফেরেশতাদের মধ্যে বড় অদ্ভুত একটি অনুভূতি আসলো। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের মনের থেকে বেরোলো, হায় রে, যে মানুষকে সৃষ্টির সূচনা লগ্নে মাবুদ আমাদেরকে জিজ্ঞেস করার পরে আমরা ভেটো দিয়েছিলাম, সেই মানুষের একজন ব্যক্তি এত উপরে যখন গেল, যে বিরল সৌভাগ্য আর কারো কপালে ঘটে নাই, বিশাল পুরস্কার পাবার পরে একে আনা নিয়ে আমরা যারা ভেটো দিয়েছিলাম তাদেরকেও তার পুরস্কারে শামিল করে নিল। ফেরেশতাদের মনের ভেতর থেকে আকুতি বেরিয়ে আসলো। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে বলছে, কেউ শিখিয়ে দেয় নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, সাক্ষ্য দিচ্ছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই ত্রিমুখী কথাবার্তাকে আল্লাহ একত্রিত করে আমরা যেটাকে আত্তাহিয়াতু বলি, আমাদের নামাজের প্রতি দ্বিতীয় রাকাতের বৈঠকে দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসেন, মাওলার কাছে বলছেন, ইয়া আল্লাহ, আমার তো মেরাজ হলো, আপনার সাথে কথাবার্তা হলো, আমার উম্মতেরও তো মনে চাবে আপনার সাথে কথাবার্তা বলতে, তাদের কোনো ব্যবস্থা করা যায় না। দেখছেন কাজবা, তাদেরকে আমার এখানে আপনার মেরাজের কোনো ব্যবস্থা করা যায় না। রব্বুল আলামিন বললেন, ও আমার প্রিয় হাবিব, আমি আপনার উসিলায় আপনার উম্মতকে বঞ্চিত কখনোই করব না। আপনি আমার কাছে একবার মেরাজে এসেছেন, আপনার উম্মতের জন্য আমি দৈনিক 50 বার মেরাজের ব্যবস্থা করে দিলাম। 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন, যান আপনার উম্মতের কাছে নিয়ে যান। আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ মুমিনের মেরাজ। নবীজি বলেছেন, যান আপনার উম্মত 50 বার আমার সাথে কথাবার্তা বলবে। কিভাবে কথাবার্তা বলবে? নামাজের শুরুতে সূরা ফাতিহা যখন পড়ে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি বলেন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা মহাবিশ্বের মহাপ্রতিপালক আল্লাহর জন্য একমাত্র, তখন মাবুদ সাথে সাথে উত্তর দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু, মাবুদ সাথে সাথে উত্তর দেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিনিময় দিবসের একচ্ছত্র অধিপতি মালিক রব্বুল আলামিন সাথে সাথে বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গরিমা গিয়েছে। বান্দা যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত একমাত্র আপনারই করি, সাহায্য একমাত্র আপনার কাছ থেকেই চাই, মাবুদ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটি আমি এবং আমার বান্দার মধ্যে 50-50, বান্দা আমাকে তার ইবাদত দিবে, আমি তাকে আমার সাহায্য দিব। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সত্য সরল সঠিক পথ প্রদর্শন করুন, সিরাতে মুস্তাকিমের দিশা দিন, সেটি কোনটি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনি করুণা বর্ষণ করেছেন, দয়া করেছেন, হেদায়েত প্রাপ্তদের পথ, তাদের পথ নয় গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে আপনার অভিশাপ বর্ষিত হয়েছে, নিপতিত হয়েছে, ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা বিভ্রান্ত হয়েছে। যখন বান্দা হিদায়াতের দোয়া পরিপূর্ণ করে ফেলে, রব্বুল আলামিন উত্তর দেন, সাআলানি আবদি, আমার বান্দা আমার কাছে চেয়েছে, ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দাকে যা চেয়েছে তা দিয়ে দেয়া হলো। নামাজের শুরুতেই প্রতি রাকাতে রাকাতে আল্লাহর সাথে বান্দার কথাবার্তা চলতে থাকে। কান নষ্ট করে ফেলেছি পচা জিনিস শুনে, হৃদয় নষ্ট করে ফেলেছি পচা জিনিস শুনে, তাই জবাবগুলা শুনি না। আল্লাহর অনেক বান্দা জবাবগুলা শুনতে পায়। আল্লাহ আমাদেরকে ওইরকম পরিষ্কার আত্মার অধিকারী হবার তৌফিক দান করেন, বলি আমিন। নামাজের শুরুতে মাওলার সাথে কথোপকথন, শেষ বৈঠকে এসে নবীজির মেরাজের চিত্রটা যেন বান্দার সামনে ফুটে উঠে।
নবীজি আল্লাহকে কি হাদিয়া দিলেন? সমস্ত ইবাদত শুধুমাত্র কার জন্য? আল্লাহ ছাড়া আর কারোর জন্য আমাদের কোনো ইবাদত হবে না। কে দেখলো কি দেখলো না তাতে কিছু আসে যায় না, কে প্রশংসা করলো বা করলো না তাতে কিছু আসা যায় না। আমার ইবাদত শুধুমাত্র কার জন্য হবে? তারপরে রব্বুল আলামিনের সালাম দেওয়া, তারপরে ফেরেশতাদেরকে শামিল করে নেওয়া, সবাইকে নিয়ে নেওয়া, ফেরেশতাদের ঘোষণা, এই ত্রিমুখী কথোপকথনকে, মেরাজের চিত্রটাকে আমাদের নামাজের শেষ বৈঠকে ওয়াজিব করে দিলেন। ঠিক কিনা? আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ মুমিনের মেরাজ, মাওলার সাথে বান্দার কথোপকথনের জায়গা। ভালোবাসার দ্বিতীয় ধাপ ছিল কথাবার্তা বলতে ভালো লাগে, মাবুদ দিয়ে দিলেন নামাজ। ভালোবাসা আরো যখন বাড়ে তখন খরচ করতে ভালো লাগে, রব্বুল আলামিন দিয়ে দিলেন যাকাত। যাকাত দিয়ে দিলেন। যাদের সঙ্গতি আছে তারা তো যাকাত দিবে, যাদের সঙ্গতি নাই বা যাদের সঙ্গতি আছে শুধু যাকাতই দিবে নাকি অন্য দান খয়রাত করবে। যে মাওলাকে যত ভালোবাসে সে তত বেশি দান করবে, তার ক্ষমতায় যা আছে তাই দিবে। অল্প আছে অল্প দিবে, বেশি আছে বেশি দিবে। ভালোবাসা যখন আরো বেড়ে যায়, চতুর্থ ধাপে পৌঁছে, তখন মান অভিমানে নাওয়া খাওয়া ছেড়ে দেয় প্রেমাস্পদকে খুশি করবার জন্য। ঠিক কিনা? রব্বুল আলামিন দিলেন রমজান মাস ব্যাপী 1 মাসের রোজা। সামনে আসছে, রাখবো তো ইনশাআল্লাহ। মাবুদের কাছে রোজা এত প্রিয়, এত প্রিয়। আপনারা জানেন কেউ কাউকে ভালোবাসলে তার খারাপ জিনিসও তার কাছে ভালো লাগে। যে যাকে ভালোবাসে না তার খারাপটাও তার কাছে ভালো লাগে। কেউ যদি সমালোচনা করে, তোর এত বাচ্চা ওটা, তুই কি লম্বা, তুই কি লম্বা, তোর তো তাল গাছ মানে তো ব্যাক খেপে যায়। রাগে কি রাগে? তার খারাপটাও তার কাছে কি লাগে? ভালো লাগে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা খালুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসক। রোজাদার রোজা রাখার কারণে, স্টমাক খালি থাকবার কারণে সন্ধ্যের দিকে বিকালের দিকে দেখবেন মুখ থেকে এক ধরনের গন্ধ আসতে থাকে, খালি পেটের। কিসের গন্ধ? পেট খালি থাকার, স্টমাক থেকে আসা গন্ধ। ওটা দাঁত না মাজার গন্ধ না। যেন দাঁত তো মেসওয়াক তো 5 ওয়াক্ত নামাজেই করবে, সব সময়ই করবে। পেট থেকে, পেট খালি থাকার কারণে যে গন্ধ বের হয় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে রোজাদারের এই গন্ধটা মৃগ নাভির সুগন্ধের চেয়েও অনেক বেশি প্রিয়। কেন? আল্লাহ এত ভালোবাসেন। মাবুদ বলেন আসসাউমু লি, রোজা রাখা শুধু আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর রোজার বিনিময় আমি আল্লাহ দেব। কি অর্থ? নামাজ পড়েন, বাইরের মানুষও দেখতে পায় কি পায় না? দান খয়রাত করবেন, আল্লাহ যেমন জানে, মানুষের বাইরের মানুষও জানবে কি জানবে না? আপনি রোজাদার কি রোজাদার না কেউ জানে না, সবাই জানে রোজাদার। গোপনে আপনি 2 ঢোক পানি খেয়ে ফেলেছেন, কেউ তো দেখে নাই। ঠিক না? গোপনেও যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভয়ে সে রোজা রাখে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে না খেয়ে থাকে, কষ্ট করে থাকে, এটা শুধুমাত্র কার জন্য? বাহির থেকে দেখে বোঝা যায় না এই লোকটা রোজাদার কি রোজাদার নয়। রোজাটা শুধু কার? নবীজি রব্বুল আলামিন বলেন আসসাউমু লি, রোজা শুধু আমার জন্য রাখে আমার বান্দা, আমার বান্দি। কিয়ামতের দিন সমস্ত আমলের বিনিময় আমি ঘোষণা করব, ফেরেশতারা হ্যান্ডওভার করবে, আর রোজার বিনিময়টা আমি নিজে আল্লাহ তার হাতে দেব। অন্য রিওয়ায়াতে আছে ওয়া আনা উজজা বিক, রোজার বিনিময়ে আমি আল্লাহ তার হয়ে যাব। সুবহানাল্লাহ। আসতে হয়েছে কারণ বুঝেনি নাই বিষয়টা যে কি বুঝেনি নাই। বুঝাই দিব। খলিফা হারুনুর রশিদের এক বাদী ছিল, একটি কালো দেখতে সুন্দর না, কিন্তু খলিফা হারুনুর রশিদ এই বাদীটাকে খুব প্রায়োরিটি দিতেন। সভাসদদের ভিতরে, উজির নাজির পাত্র মিত্রদের ভিতরে কানা ঘুষা হয়, চোখাচোখি হয়। বাদশার রুচি এত হাই ক্লাসের সব দিক থেকে, এই ক্ষেত্রে এসে রুচি পয়সা গেল। এই কালী বাদীটাকে এত প্রায়োরিটি দেয় কেন? কাকে প্রায়োরিটি দেয়? কালী বাদীটাকে এত প্রায়োরিটি দেয়, এটা কেমন কথা? এত মহব্বত। বাদশাহ এদের চোখের চাহনি দিকে বুঝে ফেলছেন, এরা মনে হয় এটা নিয়ে সমালোচনা করতেছে। বাদশাহ অদ্ভুত এক কাণ্ড করলেন, কাউকে কিছু না বলে দরবার হলের দরজা বন্ধ করাইলেন। যারা আছে সব আছে। খাজানচিকে, ট্রেজারারকে ডাকলেন, ডেকে বললেন এখানে যেই কয়টা মাথা আছে
খাজানা থেকে হীরা জহরত মণি মুক্তা এই সব বস্তা ভরে ভরে নিয়ে আসো, আর এক একজনের জন্য এক একটা করে স্তূপ করো, যেই কয়টা মাথা ওই কয়টা স্তূপ করবা। এক বস্তা সোনা দানা মণি মুক্তা হীরা জহরত যা কিছু আছে এই সব মিলে স্তূপ করবা, কাছাকাছি যেন হয় সবগুলা। কেন করতেছে কেউ কিছু বুঝতে পারতেছে না। ওদিকে সে এসে এরকম খাজানচি এসে এই কাজ করে দিছে। এইবার বাদশা বলতেছে, শোনো শোনো, আমার আজকে তোমাদেরকে কিছু বিশেষ দিতে মন চাচ্ছে, বিশেষ কিছু। তোমরা তো আমার জন্য অনেক করেছো, যা কোনোদিন দিইনি, কেউ দেয় নাই, সেটা আজকে আমি দিতে যাচ্ছি। যাও যাও, যে যেটার উপরে হাত রাখবে সেটা তার। এই পরিমাণ দিয়ে রেখেছে যে এই দিয়ে 14 পুরুষ খেয়েও শেষ করতে পারবে না। এরকম গোল্ডেন অপরচুনিটি কেউ হারায়? জীবনের সুযোগ তো মাত্র এইরকম সুযোগ তো আর কখনো আয় নেই। আগের বাদশাও দেয় নেই, সামনে কোনোদিন দিবে কিনা তাও তো জানি না, ঠিক কিনা? অতএব এখন চিন্তা করতেছে, বলবো নাকি একটা ঘটনা। বিল গেটস আছে না, পৃথিবীর নাকি সবচেয়ে বড় ধনী ছিল এক সময়। উপস্থাপিকা সাক্ষাৎকার নিচ্ছে টেলিভিশনে। আপনি পৃথিবীর সবচেয়ে বড় ধনী কিভাবে হলেন স্যার, একটু যদি বলেন। বিল গেটস পকেট থেকে একটা চেক বের করছে তার পার্সের ভিতর থেকে। চেক বের করে তার সামনে দিয়ে বলছে, সিগনেচার করে দিয়ে বলছে, এটা আমার চেক, আপনার যা মন চায় আপনি লিখে নিতে পারেন। আপনার উপস্থাপনায় আমি খুব খুশি হয়েছি, আপনি যে সংখ্যা লিখবেন ওটাই আপনার, আমি খুব খুশি হয়েছি। না 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 স্যার, ইটস ওকে, ইটস নাইস অফ ইউ। না স্যার, ওটা লাগবে না, আপনি যদি আমার উত্তরটা দেন। চেকটা ফিরিয়ে দিয়েছে, উনি আবার চেকটা দিলেন। দ্বিতীয়বার গেল, তৃতীয়বার সেই একই কোশ্চেন, উনি আবার চেক দিলেন। মহিলা বলে, স্যার আমি উত্তর পেলেই খুশি হব, আমার এটা লাগবে না। মানে উনি খুব ভালো সাচ্ছেন। যাই হোক, ফিরিয়ে দিচ্ছেন। তৃতীয়বার ফিরিয়ে দেওয়ার পরে ভিতরে নিয়ে বলছেন যে দেখেন, এইভাবেই হয়েছে যেভাবে আপনি হারিয়েছেন। আপনাকে আমি তিনবার অপরচুনিটি দিয়েছিলাম, আপনি আজকে বিলিয়নিয়ার হয়ে যেতে পারতেন, এরকম কয়েকটা মিডিয়া মালিক আপনি হয়ে যেতে পারতেন। চাকরি করতে হতো না কোনোদিন, আপনি যা সংখ্যা বসাতেন তাই হতো। সংখ্যা না আটলে আপনি লিখে দিলেও হয়ে যেত, যা লিখতেন তাই। আমি বলেছিলাম যা ইচ্ছা আপনি লিখেন। তিনবার আপনাকে এই অপরচুনিটি দিয়েছি বিশ্ব সেরা ধনী হওয়ার, জীবনটাকে সুন্দর করে গড়ে তোলা, আপনি এটাকে নেন নাই। আর আমি বিল গেটস জীবনে এমন কোন চান্স পাইছি, ফার্স্ট চান্সে আমি ছাড়ি নাই, আমি ধরে ফেলছি। বুঝেন নাই মনে হয়? তো ওই যুগের মন্ত্রী মিনিস্টার যারা ছিল এরা তো তেল পাট্টি হয়ে মন্ত্রী মিনিস্টার হয় নাই, শিক্ষিত বুদ্ধিমানই তো ছিল। সাথে সাথে বলতে দেরি, বাদশা যখন বলেছেন যাও, যে যেটার উপরে হাত রাখবে সেটা তার। এই 19-20 বাস প্রত্যেকে পড়িমড়ি করে উঠে, মানে দৌড় দিতে মন চাচ্ছে, ভদ্রতার কারণে যাইতে পারতেছে না। কোনো মতে গিয়ে একটার উপরে প্রত্যেকে হাত রেখেছে। প্রত্যেকটা স্তূপের মালিকানা নির্ধারিত হয়ে গেল। একটা স্তূপ এখনো খালি পড়ে আছে, কেউ নেয় নাই। কি ব্যাপার? দেখে ওই যে কালী বাঁধি, ও কি হয়ে আছে, বসে আছে, ও উঠেও নাই, নেয়ও নাই। ওই উপস্থাপিকার মতো, কিসের মতো, এরকম সুযোগ পাইছে, কি করে নাই, নেই। একটা পর্যায়ে এরা কানা ঘুষা করে, এটার বাইরে যেমন কাইলা ভিতরটাও কাইলা, কিচ্ছু নাই। এইরকম সুযোগ কেউ ছাড়ে না। বাদশাহকে জিজ্ঞেস করে, নাই তুমি নিলা না কোনটা? একটা আছে তো এখনো, যাও নাও। তো বাঁধি জিজ্ঞেস করে, আচ্ছা আপনি যে ওয়াদা করেছেন আপনার কথা কি ঠিক? উনি বললেন, কি ওয়াদা? এই যে আপনি বললেন যে যেটার উপরে হাত রাখবে সেটা তার। হ্যাঁ, আমি খলিফা হারুন কখনো আজ পর্যন্ত ওয়াদা করে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছি? বলো। অবশ্যই ঠিক। বাদী কিচ্ছু করে রে, বাদী তার সিট থেকে আস্তে করে উঠে অন্যদিকে চলে গেছে, বাদশার সিংহাসনের পিছনে এসে বাদশার মাথার উপর হাত রেখেছে। এখন সবার চোখ খুলে গেছে। হায় হায় হায়, আমরা যাকে বোকা মনে করতাম, আমরা যাকে কোয়ালিটিলেস মনে করতাম, আসলে আমরাই বোকা। ওই তো প্রকৃত বুদ্ধিমান, ওই তো আসল বুদ্ধিমতী। আমরা শুধু স্তূপটার মালিক হয়েছি,
আরো বাদশার মালিক হয়েছে, মানে বাদশার গোটা খাজানার মালিকানা তার হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন আস-সাওমু লি, রোজা শুধু আমার জন্য হয়, ওয়া আনা উজজা বিহি, রোজার বিনিময়ে আমি আল্লাহ বান্দার হয়ে যাই। মেরে মুহতারাম দোস্ত, এজন্য রমজানের রোজাগুলা ঠিক মতো রাখবো তো ইনশাআল্লাহ, একটাও বাদ দিব না তো। আল্লাহ কবুল করেন বলি আমিন। রোজা যে রাখবো, রোজা কমপ্লিট হওয়ার জন্য রমজানের একটা প্যাকেজ আল্লাহ দিয়েছেন। কি দিয়েছেন? শুধু রোজাই দিয়েছেন না, বিশেষ একটা নামাজও দিয়েছেন। সেই নামাজের নাম কি? কয় রাকাত? আস্তে আস্তে আমি অন্য আলোচনায় গেলাম না, শুধু এতটুকু বলে দিই, 8 রাকাতের যে হাদিস বলা হয় এটা তাহাজ্জুদের। বুখারী শরীফের যে হাদিস দেখানো হয় সেটা কিসের? কিসের? বুঝাই দিব? একটু বুঝাই দিব। রমজান মাসে রাতের বেলায় 2 রকমের নামাজ পড়ে, রাতের নামাজ মানুষ, তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে, ঠিক না? এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত যত নামাজ হয়, রমজান হোক রমজানের বাইরে হোক, এই নামাজটাকে শরীয়তের পরিভাষায় সালাতুল লাইল বলে। কি বলে? রাতের নামাজ। কিসের নামাজ? রাতের নামাজ। তাহাজ্জুদের নামাজ কোন সময় হয়? রাতের প্রথম অংশে না শেষ অংশে? শুধু রমজানে হয় না, রমজানের বাইরেও। আরেকটা নামাজ আছে শুধু রমজানে হয়, সেটার নাম কি? রাতের শেষ অংশে না শুরু অংশে? তাহলে তারাবি শুধু রমজানে হয়, রমজানের বাইরে। আর তাহাজ্জুদ বলেন, তারাবির নামাজও সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজও কি? কারণ এশার পর থেকে ফজরের আগে পড়া হয়, ঠিক না? সহিহ বুখারীর হাদিস, আমাদের আলে হাদিস ভাইরা এই হাদিস খুব জোরালো ভাবে দেয়। আল্লাহ পাক সহি বুঝদেন বলি আমিন। পিটাপিটি করার সময় না, রাগারাগি গন্ডগোলের সময় না, বুঝাই দিবেন, মানলে মানবে, না মানলে নাই, বাস। গন্ডগোল করবো না মসজিদে, ঠিক আছে না ইনশাআল্লাহ? এখন আসেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের নামাজ 11 রাকাতের বেশি পড়তে দেখি নাই। এই হাদিসের দলিল ওনারা দেন, বুঝতে পারছেন? বুখারী শরীফের হাদিস। রাতের নামাজ কত রাকাতের বেশি পড়তে দেখি নাই? আসতে বলেন। কয় যে 8 রাকাত তারাবি। কয় রাসূল তো 11 রাকাত এলো, কার 3 রাকাত বেতের? 3 রাকাত বেতের আর কি 8 রাকাত তারাবি। এটা হলো ওনাদের বক্তব্য। আচ্ছা আপনারা কোন তো দেখি, ওনারা হানাফিদেরকে গুতা মারে, কয় হানাফিরা 3 রাকাত বেতের পড়ে, অথচ বেতের কয় রাকাত? 1 রাকাত। ধরেন তো দেখি ওনাদের কথা অনুযায়ী বেতের যদি 1 রাকাত হয়, তো এই হাদিসে তারাবি কয় রাকাত হবে? 8 হবে না 10 হবে? আর যদি তারাবি 8 রাকাত হয়, তাহলে বেতের কত হবে? 3 রাকাত হবে। পড়ে কত? 1। দেখেন কিন্তু এটা মাথায় রেখে, এখনো হাদিস শেষ হয় নাই। আম্মা জান আয়েশা বলেন, ফি রমাদানা ওয়া ফি গায়রিহি, নবীজিকে আমি রাতের নামাজ 11 রাকাতের বেশি পড়তে দেখি নাই, রমজানেও রমজানের বাইরেও। এবার বলেন, যেই নামাজ রমজানেও হয় রমজানের বাইরেও হয়, সেটা তারাবি। সেটা কি? তাহলে হাদিসটা কিসের? তাহাজ্জুদ। তাহাজ্জুদের হাদিসকে লাগাই দিছে তারাবি। আরো এদিক থেকে আয় বায় সায় অনেক কিছু নিয়ে আসে। আমি সনদের আলোচনা এখন অন্যান্য হাদিস থেকে যেগুলি আনে সেগুলো আমি করতে যাব না, খামাখাই কি লাগবে, সময় বেশি লাগবে। এখন আসেন দেখি তাহলে হাদিস এটা কি তারাবির না তাহাজ্জুদের? তারাবির নামাজের হাদিস কয় রাকাত? আল্লাহ পাক আমাদেরকে এই 20 রাকাতই পড়ার তৌফিক দান করেন বলি আমিন। কোরআন হাদিস বাদ দিয়ে কিছুক্ষণ একটু যুক্তিতে আসি। আপনি যাবেন গুলিস্তান, গেছেন মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে, যাওয়ার আগে জিগাইলেন গুলিস্তানে গেলে আমার টাকা আছে, রাস্তায় পকেট মারি হয়, বেশি টাকা নিয়ে যাবো না। এখন কয় টাকা নিব? শুধু ভাড়াটা নিতে চাই। একজন কইল ভাড়া হইলো 8 টাকা, আরেকজন কয় না ভাড়া 20 টাকা। একজন কয় 8 টাকা, আরেকজন কয় কি 20 টাকা। আপনি যাবেন মনে করেন গুলিস্তান বা যাত্রাবাড়ি, ধরেন যাত্রাবাড়ি যাবেন, না? এখন আপনি নিয়ে যাবেন সাথে কয় টাকা? আপনার এখানে টাকা আছে, কত লয়ে যাবেন?
কেন 20 টাকা নিবেন? যায় যদি দেখেন আসলে 8 টাকা, তো তাইলে যদি যায় দেখেন আসলে 8 টাকা, তো তাইলে 8 টাকা ভাড়া দেওয়াও 12 টাকা আরো কি আছে থাকবে, কামে লাগবে, ওই কামরাঙ্গাটা খাইতে পারবে নাইলে যাবে, তাই না? আচ্ছা আচ্ছা। আর যদি যায় দেখেন ভাড়া 20 টাকা, তাহলে তো আপনি যাইতে পারলেন। আর যদি লয়ে যান 8 টাকা আর যায় দেখেন যে ভাড়া 20 টাকা, যাইতে পারবেন? এখনকার কন্ট্রাক্টর গাড়টা ধাক্কা দিয়ে অর্ধচন্দ্র দিয়ে নামাই দিবে, ঠিক না? আল্লাহ পাক জান্নাতে যাবার জন্য রমজান মাসে কিছু প্যাকেজ ঘোষণা করছেন, তার ভিতরে একটা হলো তারাবি। এটা দিয়ে স্পেশাল জান্নাত দিবেন। আল্লাহু আকবার। এখন আল্লাহর কাছে গিয়া আপনি লয়ে গেছেন 8 রাকাত, মনে করেন 20 রাকাত যদি লয়ে যান, গিয়ে দেখেন যে না আসলে 8 রাকাত, তাহলে 12 রাকাত জমা আছে, ঠিক না? জান্নাতের আরো কিছু জিনিস নিতে পারবে। আর যদি যায় দেখেন যে কত রাকাত পয়রা গেছেন 8 রাকাত, গিয়ে দেখেন 20 রাকাত, কেউ খাড়া থাকবে, অন্যরা যাক, যারা 20 পড়ছে জাগিয়ে টিকিট হয়ে গেছে, ধরা খাইতে তো কয় রাকাত পড়বো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন বলি আমিন। ভালোবাসার চতুর্থ ধাপ হলো যাকে মহব্বত করে তার জন্য না খেয়ে থাকে। পঞ্চম ধাপ হলো পাগল হয়ে তার বাড়িতে ছুটে যায়। আল্লাহ পাক পঞ্চম বিধান দিলেন হজ। তার ঘরে মানুষ পাগলের মতো ছুটে যায়, নাওয়া খাওয়ার খবর থাকে না, তেল সাবান লাগায় না পাগল, পাগলের বিধান দিয়ে দেওয়া হয়েছে মুহরিমও তেল সাবান লাগাবে না যতক্ষণ ইহরামে থাকবে। পাগলের চুল কাটা নখ কাটার খবর থাকে না, মুহরিমের বিধান দেওয়া হয়েছে সেও চুল কাটবে না নখ কাটবে না যতক্ষণ ইহরামে থাকবে। এবং পাগল যেমন ঘুরতে থাকে, মাওলার পাগলও গিয়ে ঘুরতে থাকে। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।